ব্রাজিলের যে ম্যাচটা হইলো, তাদের টিমের পারফরমেন্স, তারা খুব ব্যালেন্স একটা টিম, কিন্তু তারা প্রতিবারে এরকম হতাশ কেন করে? আসলে তারা তাদের টিম বন্ডিং এর যে একটা মিনিংস আছে না, যে খেলার পারফরমেন্স আছে না, ওইটা তারা দিতে পারে না। তারা প্রতিবারে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার কারণ আমি মনে করি যে তাদের বালপাকনামি স্বভাব। হ্যাঁ, বালপাকনামি স্বভাব। তারা ভিনিসিয়াস জুনিয়র প্ল্যানটি নিতে যাচ্ছিল, সেই প্ল্যানটি ব্রুনো গুমারেজের হাতে কেন দিল? আমার কথা হলো এটা, ব্রুনো গুমারেজ কি প্ল্যান্টিক মারার প্লেয়ার? ব্রুনো গুমারেজ কি প্ল্যান্টিক শট মারার প্লেয়ার? ব্রুনো গুমারেজ মিস করবে, এটাই স্বাভাবিক। অনেকে বলবো ব্রুনো গুমারেজ তো ভালো মিডফিল্ডার। হ্যাঁ, ব্রুনো গুমারেজ ভালো মিডফিল্ডার, বাট ব্রুনো গুমারেজ প্ল্যান্টিক শটের প্লেয়ার না। ব্রুনো গুমারেজ প্ল্যান্টিক শটের প্লেয়ার না, ব্রুনো গুমারেজ মিস করবে, এটাই স্বাভাবিক। আর সেকেন্ড হাফের খেলায় দেখতে মানে এন্ড্রিক, ওই যে মানে ট্যালেন্টেড কম, অল্প বয়সে নামাই দিছে মাঠে। আসলে এসব প্লেয়ার আর চর্চা নিতে হয়। এনরিকের মতো একজন প্লেয়ার, তার স্পিড আছে, শৌট আছে, বাট তার ট্যালেন্ট নাই। তার যেটা নাই এটা হচ্ছে ট্যালেন্ট। 1v1 শটের গোল, এটা টোকা দিলে গোল হয়ে যায়। এটা মেসি হইতো, এই জায়গায় ডিমারিয়া হইতো, দেখতেন শটের কি পাওয়ার সাইজ থাকলো। মানে এনরিক আসলেই মানে একজন ফালতু মানের প্লেয়ার, আমি মনে করি এদিক ফালতু মানের প্লেয়ার একজন। বল কাউন্টার করে না, একা বল পাইলে একা টান দিয়া লায়, মানে চাই 1v1 শট, গোলকিপারের সাথে 1v1 শট মিস করে লাইছে।